যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও উকি দিচ্ছে যুদ্ধের আশঙ্কা। তেহরান জুড়ে বেড়েছে মার্কিন বিরোধী ক্ষোভ, শক্ত হচ্ছে প্রতিরোধ বলয়। ইরানিরা বলছেন যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দিতে আগের থেকেও শক্তিশালী হয়ে উঠেছে আয়াতুল্লাহর উত্তরসূরিরা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্য জুড়ে এখনও থমথমে পরিস্থিতি। ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা। এখনও প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে তেহরান জুড়ে শক্ত হচ্ছে প্রতিরোধ বলয়। স্থানীয় বাসিন্দাদের মতে যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো হঠকারী পদক্ষেপ বা হামলা চালায় তবে তাদের কপালে আগের চেয়েও শোচনীয় পরাজয় জুটবে। তেহরানের অলিগলিতে এখন একটাই আলোচনা, যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে হবে। ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর তেহরানের বাসিন্দারা মনে করছেন কূটনীতিতে সমাধান না আসা মানেই আবারও যুদ্ধের দামামা বেজে ওঠা। শত্রুদের সম্ভাব্য সব আক্রমণের জবাব দিতে প্রস্তুত ইরানিরা। তাদের মতে ইরানের সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রতিদিন এই সক্ষমতা আরও বাড়ছে। ফলে নতুন করে আক্রমণ হলে ওয়াশিংটনকে আবারও পরাজিত হয়েই ফিরতে হবে। ইরানিদের মতে এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই পরাজিত হয়েছে এবং এখন তাদের উচিত যুদ্ধের ইতি টেনে ইরানি জনগণের ন্যায্য দাবির কাছে নতি স্বীকার করা। সাধারণ মানুষের এই ক্ষোভ ও আত্মবিশ্বাসের পেছনে কাজ করছে গত কয়েক দশকের তিক্ত অভিজ্ঞতা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ যে ওয়াশিংটনের প্রতি তাদের ন্যূনতম আস্থার জায়গাটিও এখন আর অবশিষ্ট নেই। ক্রমাগত নিষেধাজ্ঞা আর প্রতিশ্রুতির বরখেলাপের ফলে নতুন কোনো চুক্তি বা সমঝোতা নিয়েও তারা চরম সন্দিহান। উত্তেজনার এই বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারির ভয়াবহ সংঘাত। সেদিন ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। তবে তেহরানও সেই হামলার জবাব দিতে দেরি করেনি। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা আঘাত হেনে তারা নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল। এই পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে পাকিস্তান মধ্যস্থতায় এগিয়ে আসে। গত ৭ এপ্রিল থেকে ২ সপ্তাহের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়, যার মেয়াদ এখন শেষের দিকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।